আমাদের রায় ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তিতে যারা হাত দিয়েছে এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা আমাদের মুসলমানদের বাপ দাদাদের সম্পত্তি, এটা কোনো বাইরের কোনো সম্পত্তি নয়। আমাদের বাপ দাদারাই সেই সম্পত্তি দান করে গেছে যে মুসলমান যারা আসবে, আমাদের যারা মানে পরের যারা আসবে তাদেরকে আমি তাদের সুবিধার্থে আমরা দান করে গেলাম। এই রকম ভাবে আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা দান করে গেছে। আর সেই জমি নিয়ে তারা, সেই জায়গা নিয়ে তারা আজকে মাথা মরলি করছে, সেই জায়গা নিয়ে আজকে তাদেরকে বড় চুলকানি উঠেছে। সেই জায়গা আমাদেরকে আজকে যখন নরেন্দ্র মোদী দেখছে যে এতগুলি জায়গা 9 লক্ষ কত মতন আপনার একর, মানে 1 একর আপনার 3 একর 1 বিঘা নাকি গো, তো ওই 3 বিঘাতে 1 একর মনে হয়। তো এইরকম যে এতগুলো প্রপার্টি, এতগুলো সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি তার দেখে তার আর লোভ লালসা থাকলো না, তার এমন মনে লোভ চলে আসলো যে মুসলমানদেরকে যেমন করে হোক তাদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তিটাকে হাতিয়ে নিতে হবে। ওয়াকফ সম্পত্তিটাকে নিজের আয়ত্ত করে নিতে পারলে যখন তখন মসজিদ মাদ্রাসায় তালা মেরে দিবে, যখন তখন কবরস্থানে গিয়ে নোটিশ লাগিয়ে দিবে যে এটা ওয়াকফ সম্পত্তি, এখানে কারো মাটি দেওয়া চলবে না, এখানে কারো কবর দেওয়া চলবে না। আজকে ইউপির মাঠে যদি আমরা দেখতে চাই, আমরা যদি প্রত্যেক দিন মোবাইলে নেট খুললেই আমাদের ফেসবুকে, ইউটিউবে, তারপরে বিভিন্ন রকমের ইন্টারনেটে আমরা দেখছি যে ইউপির মধ্যে মাদ্রাসাগুলি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মসজিদগুলিকে তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মুসলিমদের উপরে এত অত্যাচার করছে, মুসলিমদের উপরে এত নির্যাতন করছে, মুসলিম মা ও বোনেদের উপরে এত নির্যাতন করছে, বোরখাওয়ালা মহিলাদের উপরে নির্যাতন করছে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপরে এত নির্যাতন করছে। মুসলমানদেরকে দেখলেই তারা যেখানে সেখানে মারতে আরম্ভ করছে, শুধু জিজ্ঞাসা করছে তোমার নামটা কি, নাম শুনে যখন বুঝে নিচ্ছে মুসলিম তখন তাকে মারতে আরম্ভ করছে, বেধড়ক মারতে 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 তাকে জীবন শেষ করে দিচ্ছে। এমনকি তাদেরকে এমন এমন মা ও বোনেদের রিপোর্ট আছে যে বোরখা পরা মহিলাদেরকে দেখছে, তাদেরকে গণধর্ষিতা করে, তাদেরকে খুন করে একদম পৃথিবীতে ধূলিসাৎ করে দিচ্ছে। তারপরেও আমরা মুসলমান আজকে সজাগ হচ্ছি না। আমরা মুসলমান কবে সজাগ হব? আমরা মুসলিম সমাজ কবে আমরা সজাগ হব? কবে আমরা জাগ্রত হব? কবে আমরা এই জিনিসগুলি বুঝবো যে আমাদেরকে নিয়ে তারা ছিনিবিনি খেলে, আমাদেরকে নিয়ে তারা কেমন ভাবে ছিনিবিনি খেলছে? আমরা আজকে কোথায় আছি? আমরা মুসলমান সমাজ যদি আজকে এক হয়ে যায়, কারো বাবার দিন নাই যে এই মুসলিম সমাজদেরকে আমাদেরকে কেউ পদদলিত করবে। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। তো আজকে মুসলমান সমাজ আমাদের এতটাই পিছিয়ে গেছি, আমরা এতটাই পিছিয়ে গেছি, এতটাই আমরা কর্মজীবনে মানে ব্যস্ত হয়ে পড়েছি, এতটাই আমরা দুনিয়াবী জীবনে আমরা ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা নামাজ তো পড়ি না, রোজা তো রাখি না, তারপরে আপনার বিভিন্ন রকমের দান সদকা আমল আছে, সেই সমস্ত আমলগুলি করি না। যদি আমাদেরকে একটু মাঠে ময়দানে ডাকা হচ্ছে কোনো সমাবেশ করার জন্য, কোনো মিছিল করার জন্য, কোনো আপনার মিটিংয়ের জন্য, তারপরেও আমরা মুসলমান ঘরে বসে বসে থাকছি, ঘরে বসে আমরা সময় কাটিয়ে দিচ্ছি। শুধু এটা মনে মনে ভাবছি যে আমরা গিয়ে কি করব, যদি এক্ষুনি একটা হামলা হয়ে যায় মরে যাব। কিন্তু এটা চিন্তা করছি না যে এই মরণটা যদি আমাদের হয়ে যায় এই দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ওয়াকফকে বাঁচানোর জন্য, ইসলাম সমাজকে বাঁচানোর জন্য, আগামীতে যারা আসছে তাদেরকে, সেই সন্তানেরা আসছে তাদেরকে বাঁচানোর স্বার্থে, মুসলিমদেরকে বাঁচানোর স্বার্থে যদি আমরা কুরবানি হয়ে যাই, আমাদেরকে যদি মেরে দেয় তো আমাদের শহীদি মর্যাদা দিয়ে হবে। এই জিনিসটা আমরা ভাবি না। আজকে আমরা যদি শুধু আমরা দুনিয়াবি কাজ কর্মে ব্যস্ত, আজকে আমরা কোনো কিছুতে আমরা পরোয়া করছি না, আমাদের কোনোই যেন কিছু মনে হচ্ছে না। যখন আমাদের ঘরে আগুন লাগবে, যখন আমাদের ঘরে মুসলমানদেরকে এক এক করে ধরে ধরে আপনার ইয়ে করবে, মারতে করবে, তখন আমরা বুঝতে পারবো। কয়েকদিন আগের ভিডিও, একটা হিন্দু ব্যক্তি, সম্ভবত বিজেপির একজন নেতা হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের জন্য বলেছে যে তারা এই ব্যক্তিটাকে
এই ব্যক্তিটার দাড়ি ছিঁড়ে দিয়ে তাকে বাংলাদেশ বর্ডার পার করে দিতে হবে, এই রকম কুমন্তকর বক্তব্য করেছে এবং সে ফেসবুকে পোস্ট করেছে। এই বক্তব্য শোনার পরেও আজ আমরা এমন মুসলমান, একটু লোম খাড়া হলো না, আমাদের একটু রক্ত গরম হলো না, আমাদের একটু মাথা গরম হলো না, একটু চিন্তার বিষয় হলো না যে আজকে মুসলমানদেরকে এই রকম যখন বলছে, তারা যখন গদিতে আসবে, তারা যখন এই আপনার এতে চলে আসবে, ক্ষমতায় চলে আসবে, তখন আপনাদেরকে আমাদেরকে যখন এই রকম ভাবে মারতে থাকবে, তখন আর কিছুই করার থাকবে না। তাই ভাই বলছি মুসলমান সমাজদেরকে, আমাদের মুসলিম সমস্ত ভাই বোনদেরকে, প্রত্যেক ব্যক্তি আপনারা সজাগ হন, আপনারা সকলে সজাগ হন। আগামী 26 তারিখে আপনার একটি বিরাট সমাবেশের আয়োজন করা হয়েছে কলকাতা ব্রিগেড ময়দানে বিরাট সমাবেশ করা হয়েছে। সেই সমাবেশে বড় বড় বুদ্ধিজীবীরা আসবেন, আইনজীবীরা আসবেন, বড় বড় আলেম ওলামা দ্বীনরা আসবেন এবং বিভিন্ন রকমের, গত 10 এপ্রিলে যেমন কলকাতায় রামলীলা ময়দানে একটি মিটিং হয়ে গেল, বিভিন্ন রকমের মিটিং আপনাদের এখানে, আমাদের ওখানে কয়েক জায়গাতে চলছে, 5 গ্রামে, নারকেল বাগানে, বহরমপুরে এরকম ভাবে চলছে। তো আমাদের এই আন্দোলন এখন থামানো যাবে না। হয়তো মনে করছি যে কোর্টে একটু আমাদের আশ্বাস দিয়েছে, এই আশ্বাসটা দেওয়ার কারণে যদি আমরা একটু নরম হয়ে যাই, তখন তারাও একটু পেয়ে বসবে যে না, মুসলিমরা নরম হয়ে গেছে, এদের ওপর আর একটু চাপিয়ে দাও, তখন আর কিছু করার থাকবে না। তাই হয়তো অনেকে বলছে যে আমাদের কোর্টের শুনানিটা আমরা দেখে নিই, কিন্তু না, আমাদেরকে